লাগাতার বৃষ্টি ধসে জেরবার উত্তরবঙ্গ। বামনডাঙ্গায় আক্রান্ত বিজেপি সাংসদ থেকে বিধায়ক। মারধরের ঘটনায় এখনো পর্যন্ত 8 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। বিকেলের মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। গ্রেফতার না হলে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিকেলের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে, না হলে হাইকোর্টে যাবেন, এই হুঁশিয়ারি দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীর গলায়। ঠিক কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। কালকে যেভাবে নাগরাকাটাতে ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত একজনও গ্রেপ্তার করা হয়নি। এটা অত্যন্ত বেদনার। আমি এফআইআর হয়েছে কাল রাতে, এফআইআরের কপি ইত্যাদি ব্যবস্থা নিচ্ছি এবং প্রয়োজন হলে আগামীকাল কলকাতা হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চে আমরা যদি আজ বিকেলের মধ্যে অ্যারেস্ট না হয়, কারা করেছে ভিডিওতে খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, আমরা তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেব। আর এদিকে উত্তরবঙ্গ যাওয়ার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে কলকাতা বিমানবন্দরে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে শুভেন্দু অধিকারী। এই সময় তো সবাই যাবে, পাশাপাশি দাঁড়িয়েও মানুষের পাশে দাঁড়ানো যায়। এই কালকের ঘটনাটা ওনারা কেন ঘটালেন এবং ঘটানোর পরে যেভাবে ওনাদের মুখপাত্র জাস্টিফাইড করছেন এবং পুলিশ মন্ত্রী যেভাবে কন্ডেম না করে দোষীদের গ্রেপ্তারের নির্দেশ পুলিশকে না দিয়ে উল্টো দিকে বলছেন যে এমন না হওয়াই ভালো ছিল, সবাই মিলে করা উচিত ছিল ইত্যাদি ছিল। ঘটনাটাকে উনি যদি সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতেন এবং নিন্দা করতেন, তাহলে তো মুখ্যমন্ত্রী তার রাজধর্মটা পালন করতে পারতেন। আর এবার আপনাদের শোনাবো আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন, শুনুন। আমরা 8-9 জনের নামে আমরা এফআইআর করেছি। পুলিশকে আমরা 24 ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছি যে 24 ঘন্টার ভেতরে যদি আপনি অ্যারেস্ট না করেন তাহলে আমরা পুরো জলপাইগুড়ি জেলা এবং নাগরাকাটাকে অচল করে দেব। তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যদি আপনি গ্রেপ্তার না করেন তাহলে আইন শৃঙ্খলার জন্য যদি কোনো অবনতি ঘটে তার জন্য জলপাইগুড়ি পুলিশ প্রশাসন এবং নাগরাকাটা পিএস দায়ী থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।